আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো সেটি আল্লাহর কিতাবের উপরে ঈমান, আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান। এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যেটা ঈমানের একটি রুকন, ঈমানের একটি স্তম্ভ। আপনারা সকলেই জানেন যে বিগত কয়েক সপ্তাহ থেকে আমাদের বিষয় চলছে আরকানুল ঈমান। একটা বিষয় আমরা আলোচনা করে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উপরে কি করে ঈমান আনবো, তার ফারিস্তাগুলোর উপরে কিভাবে ঈমান আনবো, এগুলো জেনেছি। আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় তার আসমানি গ্রন্থ সমূহের প্রতি কিভাবে ঈমান আনবো। আমরা অনেকেই ঈমান শুনিতে ঈমান আনতে হবে, কিন্তু ঈমানের অর্থ কি, কিভাবে ঈমান আনবো, কি কি বিষয়কে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে, এ বিষয়ে আমরা অনেকেই অজ্ঞ। এই জন্য এই বিষয়টি আমাদের সকলের নিকটে স্পষ্ট হওয়া উচিত, কারণ এটা ঈমানের বিষয়। এটা কোনো এরকম বিষয় নয় যে আমার আপনার জানলেও হবে না জানলে হবে, এরকম বিষয়। প্রত্যেকটা মানুষকে মুসলিম হিসাবে এই বিষয়ের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তো আসুন, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান। কিতাব বলতে কি? কিতাব বলতে বোঝায় সেই সমস্ত আসমানি গ্রন্থকে, যেসব আসমানি গ্রন্থকে, যেসব গ্রন্থ কিতাবকে আল্লাহ তাআলা রাসূলগণের উপরে নাজিল করেছেন মাখলুকের হেদায়েত স্বরূপ, মাখলুকের জন্য রহমত স্বরূপ, যাতে মাখলুক স্থায়ী যে সফলতা রয়েছে সেই সফলতায় পৌঁছাতে পারে। এটা হচ্ছে কিতাব। তো এই কিতাবের উপরে ঈমান আনতে হবে, আর এর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছেন যে এর উপরে ঈমান আনতে হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, যে তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের উপরে যা নাযিল হয়েছে তার উপরে ঈমান এনেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান এনেছি। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, আর যা নাযিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ইসমাঈল আলাইহিস সালামের উপরে, ইয়াকুব, ইসহাক, সকলের উপরে যা নাযিল হয়েছে আমরা ঈমান আনছি। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং মূসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে, অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তার উপরেও ঈমান আনছি। ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং সমস্ত নবীকে যা কিছু দেওয়া হয়েছে, যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার উপরে ঈমান আনছি। আমরা কোন নবীর মধ্যে তারতম্য পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার জন্য আত্মসমর্পণকারী। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে পূর্বে আম্বিয়াদের উপরে যা কিছু নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তার উপরে ঈমান আনতে হবে, তাতে কোনো প্রকারের সন্দেহ প্রকাশ করা যাবে না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, যে আমি রাসূল প্রেরণ করেছি সুস্পষ্ট দলিলের সাথে, সুস্পষ্ট দলিলের সাথে। ওয়া আনজালনা মাআহুম আল কিতাব, এবং তাদের সাথে আমি কিতাব নাযিল করেছি। তাহলে যতগুলো রাসূল এসেছেন সকলের সাথে একটি কিতাব ছিল, তাই না? ওয়া আনজালনা মাআহুম কিতাব ওয়াল মিজান, এবং মিজান দিয়েছি, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠিত করে। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সমস্ত রাসূলকে কিতাব দেওয়া হয়েছিল, তার উপরে ঈমান আনতে হবে। বুঝতে পারলেন? এবার আসুন আমরা একটু বিস্তারিত ভাবে জানি যে এই কিতাব সমূহের প্রতি আমরা কিভাবে ঈমান আনব, কি কি বিষয়কে লক্ষ্য রাখতে হবে। তো প্রথম যেটা বিষয় হচ্ছে
যে আমরা এই কথার উপরে ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাআলা যত রাসূলকে কিতাব দিয়েছেন, ওহী অবতীর্ণ করেছেন, তা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, অন্য কারো পক্ষ থেকে নয়। এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, এতে কোন প্রকারের সন্দেহ থাকা চলবে না। আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দেওয়া জরুরি মনে করবো, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী আল্লাহর পক্ষ থেকে যে আসে, এই দিক দিয়ে দুই প্রকার। একটা ওহী হচ্ছে যে পর্দার পিছন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে কোনো মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম ছাড়া। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, কি বলেন? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। এবং আরো আয়াত রয়েছে যে ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যে যখন মূসা আলাইহিস সালাম নির্ধারিত জায়গায় এলেন, সময়ে এলেন, তো তার রব তার সাথে কথা বললেন। তো এই কথা ছিল কোনো মাধ্যম ছাড়াই, কোনো মাধ্যম ছিল, কোনো রাস্তা ছিল না, কিন্তু পর্দার আড়ালে সরাসরি তারা আল্লাহকে দেখতে পাননি। বুঝতে পারলেন? আরেকটি ওহী হচ্ছে যে কোনো মাধ্যমে, ফারিস্তার মাধ্যমে রাসূলগণ ওহী করেছেন, আল্লাহর কথা শুনেছেন। যেমন আসমানী গ্রন্থ সব, এগুলো কার মাধ্যমে? ফারিস্তার মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম সেগুলোকে নাযিল করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়া, যে মানুষের এতটা মর্যাদা হয়নি, মানুষ এত সম্মানের অধিকার হয়নি যে তার সাথে আল্লাহ তাআলা কথা বলবে ওহী ছাড়া, অথবা আও মিন ওয়ারাই হিজাব, যে পর্দার আড়ালে, পর্দার আড়ালে, অথবা ওহী, অথবা কোন রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়ে ওহী করেছেন। এই তিনটি পথ ছাড়া মানুষের সাথে যে সরাসরি আল্লাহ তাআলা কথা বলবে, এতটা মর্যাদাশীল মানুষ হয়নি। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে পর্দা কোন মাধ্যমেই রাসূলগণ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে রাসূলগণের উপরে যা কিতাব নাযিল হয়েছে, তার উপরে আমাদেরকে এইভাবে বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাযিল, তার বাণী, তার কথা, কোন মানুষের কথা না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যেসব আসমানি গ্রন্থ সমূহের নাম জানি, তার উপরে নাম সহ ঈমান আনতে হবে। কিছু ঈমান আনতে হবে নাম সহ। যেমন আমরা জানি আল কোরআনুল কারীম কার উপরে নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাওরাত কার উপরে নাযিল হয়েছে? মূসা আলাইহিস সালামের উপরে। ইনজিল কার উপরে নাযিল হয়েছে? ঈসা আলাইহিস সালাম। জবুর দাউদ আলাইহিস সালাম। তারপরে কিছু কিছু সাহিফা আছে, যে সাহিফাগুলো নাযিল হয়েছে রাসূলদের উপরে। যেমন সূরা আলার শেষে কি আছে? সুহফ ইব্রাহিম ওয়া মূসা, যে ইব্রাহিম ও মূসা সাহিফা। তার মানে মূসা আলাইহিস সালামকে যে তাওরাত দেওয়া হয়েছিল, তার সাথে সাথে কিছু সাহিফাও দেওয়া হয়েছে। সাহিফা মানে চিঠির মতো, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে এর উপরে ঈমান আনতে হবে নাম সহ, এদের কোনো প্রকার সন্দেহ থাকা চলবে না। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে আমরা তাওরাত, জবুর, ইনজিল এর উপরে কিভাবে ঈমান আনব? আমরা এইভাবে ঈমান আনবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তাওরাত নাযিল করেছেন, যে ইনজিল নাযিল করেছেন, যে জবুর নাযিল করেছেন, সেটা সত্য। সেটা কি সত্য? সেটা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বর্তমান সময়ে যে তাওরাত, জবুর, ইনজিল পাওয়া যায়, সেটা পরিবর্তন হয়েছে, তাতে বিকৃতি ঘটেছে, তাই না? এই জন্য দেখবেন যে এখনকার তাওরাত এবং 200 বছরের আগের তাওরাত ভিন্ন ভিন্ন পাবেন। তার আগে আরো চলে যাবেন 400 বছরের আগের তাওরাত ভিন্ন পাবেন। সেটা মাহফুজ নয়, সংরক্ষিত নয়,
কিন্তু আমরা এইভাবে বিশ্বাস রাখবো, ঈমান আনবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তাওরাত নাযিল করেছেন সেটা সত্য, মূল তাওরাত, মূল ইনজিল, মূল জবুর এবং আরো যতগুলো নাযিল হয়েছে সেগুলো। বুঝতে পারলেন? তারপরে কোরআনের উপরে কিভাবে আমরা ঈমান আনবো যে কোরআন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, আর এটা আল্লাহর পক্ষ থেকে, যেটা পূর্বেই বললাম যে প্রথম বিষয় যে এটা আল্লাহর পক্ষ থেকে, এতে কোন প্রকারের পরিবর্তন ঘটেনি না আগামীতে কখনো ঘটবে। তাহলে এইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। আচ্ছা, যেসব কিতাবের আমরা নাম জানি না, যেসব কিতাবের আমরা নাম জানি না, তার উপরে আমরা সার্বিকভাবে ঈমান আনবো। যেমন আল্লাহ তাআলা নিজেই বলে যে কিভাবে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা সূরার 15 নম্বর আয়াতে যে ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে হে নবী আপনি বলুন যে আমি ঈমান আনছি, বিশ্বাস করছি যে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব নাযিল করেছেন সেটার উপরে আমি বিশ্বাস করছি। তাহলে সার্বিকভাবে ঈমান আনতে হবে সকল কিতাবের উপরে, যতগুলো কিতাব নাযিল হয়েছে। তো এইভাবে আমরা ঈমান আনতে পারি। এবার আসুন যে কোরআনের কিছু নাম দিয়েছেন আল্লাহ তাআলা, দিয়েছেন কি দেন? তো সেই নামগুলো জানা দরকার আমাদের। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে কোন জায়গায় কি বলেছেন? আল কিতাবুল মুবিন, কি বলেছেন? আল কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। যেমন আল্লাহ তাআলা বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তো কোরআনের একটি নাম আল কিতাবুল মুবিন বলতে পারে। তারপরে এই কোরআনকে আল কোরআনুল কারীম বলা হয়। কি বলা হয়? আল্লাহ তাআলা এই নাম দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুল কারীম, যেটি কোরআনুল কারীম। তারপরে এই কোরআনকে ফুরকান বলা হয়েছে। কি বলা হয়েছে? ফুরকান মানে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করা। তো এই কোরআনের মধ্যে পার্থক্য করা হয় না, হয় না। এই জন্য এই কোরআনের একটি নাম ফুরকান। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে বরকতময় সেই সত্তা যিনি ফুরকান নাযিল করেছেন তার বান্দার উপরে, অর্থাৎ কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো ফুরকান কেন? এই কোরআনের মাধ্যমে আমরা সিরাতে মুস্তাকিম, সিরাতে জাওয়ালার মধ্যে পার্থক্য করি। এই কোরআনের মাধ্যমে আমরা জাহান্নামের পথ এবং জান্নাতের পথের মধ্যে পার্থক্য করি। এই কোরআনের মাধ্যমে আমরা সঠিক ব্যক্তিদের মধ্যে পার্থক্য করি। এই জন্য এটার নাম ফুরকান। তারপর আল্লাহ তাআলা এটাকে শিফাও বলেছেন। কোরআনকে কি বলেছেন? শিফা। কারণ এই কোরআন দ্বারা আরোগ্য লাভ করা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, শিফা নাম দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা এই কোরআনকে কোরআনুল মাজিদ বলেছেন, সম্মানিত কোরআন, বিশেষ মর্যাদা অধিকারী কোরআন। বাল হুয়া কোরআনুল মাজিদ। আরো নাম রয়েছে, এগুলো সংক্ষিপ্ত কয়েকটা আমি গুরুত্বপূর্ণ নামগুলো বললাম। তার এই হচ্ছে কোরআন, এর উপরে দৃঢ় বিশ্বাস থাকে। বুঝতে পারলেন? তৃতীয় বিষয় যেটা মনে খেয়াল রাখতে হবে আমাদেরকে আল্লাহর আসমানী গ্রন্থসমূহের প্রতি ঈমান আনতে গিয়ে, সেটা হচ্ছে যে সেই সব কিতাবে যা কিছু আল্লাহ তাআলা বলেছেন সবকিছু কি সত্য, সবকিছু সত্য, কোন প্রকারের সন্দেহ করা যাবে না। যদি অনুপরিমাণ সন্দেহ চলে আসে তাহলে মুমিন হতে, যেই সন্দেহ করবে সে মুমিন হতে পারে না। একটা অকাট্য বিশ্বাস যে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন, যা কিছু তাতে বলেছেন তা সবকিছু সত্য। কিন্তু তাওরাত, জবুর, ইনজিলে তার ব্যাপারে কিভাবে সত্য আমরা মনে করব? সেটা মনে করবো যে আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন সেটা সত্য। কিন্তু বর্তমান সময়ে যেটা তাওরাত, জবুর, তাওরাত, ইনজিল দেখা যায় সেটা পরিবর্তন, সেটাতে বিকৃতি ঘটেছে। বুঝতে পারলেন? যেমন কোরআনে অতীতের কথা বলা হয়েছে, ফিরাউনের ঘটনা, তারপরে কওমে সামুদ, কওমে আদ, পূর্বের অতীতের
অনেক সম্প্রদায়ের কথা উল্লেখ আছে কি নেই? সবগুলোর উপর বিশ্বাস করতে হবে, কোন প্রকারের সন্দেহ করা যাবে না। তাহলে এই হচ্ছে আল্লাহর কিতাবের উপরে ঈমান নিয়ে আসার একটা দিক। চতুর্থ, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কি সুস্পষ্ট আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন না আগে থেকে না পিছন থেকে কোন বাতিলের আগমন হতে পারে, কোন বাতিল আশ্রয় নিতে পারে না। কেন? তার কারণ হচ্ছে হাকিম হামিদ, যিনি হাকিম তার পক্ষ থেকে নাযিলকৃত। হাকিম মানে জানেন, যে হিকমতওয়ালা, যার কোনো কাজ অনর্থক হয় না, যার কোনো কাজ লাভ বিহীন হয় না, তাকে হাকিম বলা হয়। তার পক্ষ থেকে যদি কোনো জিনিস নাযিল হয়, সেটা বাতিল হতে পারে, সেটা অনর্থক হতে পারে, কোনো মতেই। হামিদ প্রশংসিত, যে সব দিক দিয়ে প্রশংসার উপযুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার সত্তা এমন এক সত্তা যিনি সব দিক দিয়ে প্রশংসিত। তো তিনি কোনো বাতিল কথা বলবেন? তিনার দ্বারা কোনো বাতিল বের হবে বলে আশা করা যায়? যে আশা করবে সে কাফির হবে। কারণ আল্লাহ তাকেই বলা হয় যে পরিপূর্ণ, সব বিষয়ে পরিপূর্ণ। তাহলে এই কোরআনে যা কিছু বলা হয়েছে এবং আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সবকিছু সত্য। চতুর্থ বিষয় যেটা আমরা মনে রাখবো আল্লাহর কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে গিয়ে, সেটা হচ্ছে যে এই কোরআনে কিংবা আল্লাহর কিতাব সমূহে, বিশেষ করে কোরআনুল কারীমে যা কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমরা পালন করব। সেটা কি করব? পালন করব। কোরআনে যতগুলো আদেশ রয়েছে সমস্ত আদেশকে আমরা বাস্তবায়ন করব। যতগুলো নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা থেকে আমরা বিরত থাকবো এবং কোরআনে যে জিনিসটাকে হালাল করেছে সেটাকে হালাল বলে জানবো। কোরআনে যে জিনিসটাকে হারাম করা হয়েছে সেটাকে হারাম বলে আমরা জানবো। কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কোরআনের মর্যাদা মানে মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বলে, তার প্রতিরোধ আমরা প্রতিবাদ করব। এই কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানাতে হবে এবং এই কোরআনকে দিন রাত তেলাওয়াত করতে হবে, এই কোরআনকে শিখতে হবে, এই কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে। এবং সর্বোপরি যদি আমরা সত্যিকারে এই কোরআনের উপরে ঈমান নিয়ে এসে থাকি, তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। কার? রাসূলের অনুসরণ মানে কোরআনের অনুসরণ। রাসূলের হুকুমকে মানা মানে কোরআনের হুকুমকে মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব জিনিস থেকে বাধা দিয়েছেন সেই সব জিনিস থেকে বিরত থাকা মানে কোরআনের বাধাকৃত জিনিস থেকে বিরত থাকা। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা কার কথা? আল্লাহর কথা। যে রাসূল তোমাদেরকে যা দিবে সেটা গ্রহণ করে নাও। রাসূল যে জিনিস থেকে তোমাদেরকে বাধা দিবে সেটার থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখ হয়, বড় আফসোস হয় সমাজের দিকে তাকাতে গেলে, বিশেষ করে এই যুব সমাজের দিকে তাকাতে গেলে, যে পার্থিব জীবনে আমরা সব কিছু করি, পার্থিব জীবনের জিনিসকে অর্জন করতে গিয়ে নিজের রক্তকে পানি করে দিই আমরা, কিন্তু কোরআন শেখার সুযোগ পাই না। প্রতিদিন আমরা কোরআনে কিছু অংশ তেলাওয়াত করবো, তার তৌফিক হয় না। আমরা যদি প্রশ্ন করি যে কোনো জনকে যে ভাই আপনি আল্লাহকে ভালোবাসেন, সে একমাত্র উত্তর দিতে হবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসে, প্রচুর ভালোবাসে। ভাই কোরআন পড়তে জানেন? না, জানি না। কিসের ভালোবাসা? এটা কিসের ভালোবাসা? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্তাগত জিনিস, যার বাণী, যার সরাসরি কথা আমরা পড়েছি, তার কালামকে পুরো জীবনে শেখার তৌফিক পেলাম না। কত বড় দুর্ভাগ্যের বিষয়। আর আমরা দাবি করে আল্লাহকে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের উপরে আমরা যদি সত্যিকারের ঈমান এনে থাকি, তো কোরআনকে শিখুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন অনুযায়ী জীবনযাপন করুন, কোরআনকে নিজের সঙ্গী বানান, কোরআনকে বন্ধু বানান। যে কোরআন আপনার কিয়ামতের মাঠে কাজে আসবে, যে কোরআন আপনার সুপারিশ করবে,
যে কোরআন আপনার জন্য বলবে আল্লাহ তাআলাকে যে হে আল্লাহ, এই ব্যক্তি তোমার এই বান্দা আমাকে দিন রাত তেলাওয়াত করতো, হে আল্লাহ তোমার এই বান্দা আমার হুকুম অনুযায়ী আমার বিধান অনুযায়ী চলত, সেদিন আপনি কত সৌভাগ্যশীল হবেন। যাই হোক, এই দিকে কথা গেলে অনেক হয়ে যাবে। তো এই কোরআনের প্রতি, আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ঈমান আনতে গিয়ে এই চারটি বিষয় খেয়াল রাখতে হবে। মনে থাকবে তো? এই চারটি বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তারপরে আরেকটা বিষয় মনে রাখবেন যে কোরআনে দুই ধরনের আয়াত রয়েছে। কয় ধরনের আয়াত? দুই ধরনের। একটা হচ্ছে মুহকাম, মানে সুস্পষ্ট, যে আয়াতগুলোকে সকলে বুঝতে পারে। আর একটা হচ্ছে মুতাশাবিহ, অস্পষ্ট। অস্পষ্ট মানে আল্লাহর আয়াত অস্পষ্ট নয়, কিছু মানুষের জন্য। কারণ মানুষের জ্ঞান সমান নয়, মানুষের জ্ঞানের পার্থক্য আছে, কারো জ্ঞান একটু বেশি, কারো কম। তো যার যে জ্ঞানের পরিপক্ক সে বুঝতে পারে, যে দুর্বল সে বুঝতে পারে। তো ওই হিসেবে কিছু মুতাশাবিহ আয়াত রয়েছে যেগুলো সকলের নিকটে স্পষ্ট নয়। আমরা মুতাশাবিহ আয়াতের উপরে ঈমান নিয়ে আসবো। সেই আয়াতগুলোতে আমরা মুহকাম আয়াত দ্বারা, সুস্পষ্ট আয়াত দ্বারা বোঝার চেষ্টা করব, যারা উলামায়ে কেরাম রয়েছেন তাদের দ্বারা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ারাসিকুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। যারা ইলমে জ্ঞানে পরিপক্ক তারা বলে যে আমরা এর উপরে ঈমান আনলাম। মুতাশাবিহ আয়াত স্পষ্ট হলো, তারা বলে যে আমরা এর উপরে ঈমান আনলাম, সকল কিছুর উপরে ঈমান আনলাম যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, তো এই হচ্ছে কোরআন। এবার আসুন আপনাদেরকে কোরআনের আরো কিছু দিক রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে, জানা দরকার, যাতে আমরা বুঝতে পারি যে এই কোরআন থেকে আমরা কত বড় ধন্য হয়েছি, কত সৌভাগ্যশীল আমরা, যে বিগত উম্মতে কেউ পাইনি। আমরা, আমাদের উপরে আল্লাহ তাআলা ইহসান করেছেন যে কোরআনকে আমরা পেয়েছি। সেই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আমি কোরআনকে নাযিল করেছি এবং আমি এর হেফাজতের দায়িত্ব নিয়েছি। এজন্য দেখেন বর্তমান সময়ে লক্ষ লক্ষ হুফাজে কেরাম রয়েছেন, তাদের পক্ষে এই কোরআন মাহফুজ সংরক্ষিত আছে। আপনি যদি একটা অক্ষর ছেড়ে দেন যে আপনাকে স্মরণ করবে, ভুল করতেই পারেন না আপনি। এর কারণ কি? কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। পৃথিবীর শক্তি সেই শুরু থেকে, যখন থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে, তখন থেকে এই কোরআনকে শেষ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পেরেছে কিছু? পারে না। যে সময় এই কোরআন নাযিল হয়, কোন কোন সাহিত্যিক আরবি ভাষায় যেই জায়গায় এই কোরআন নাযিল হয়, সেই জায়গার চর্চা পুরো দুনিয়াতে ছিল, তারপরে কিছু করতে পারে না। এই কোরআন সংরক্ষিত, এই কোরআনের কেউ বিকৃতি ঘটাতে পারবে না। এই কোরআন যেমন নাযিল হয়েছে, এমন একটা সময় আসবে সেই কোরআনকে আবার আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন, আবার আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। সে সময় কোরআনের কাগজ থাকবে, কালি থাকবে, কিন্তু কোরআনের লেখা থাকবে না, কিন্তু কোনো মানুষ এটা পরিবর্তন করতে পারবে না। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে কিতাবে দিনের ব্যাপারে যা কিছু দরকার সবকিছু রয়েছে, তাতে সবকিছু রয়েছে। বাইরে থেকে কোনো জিনিসের সংযোজন করার সুযোগ নেই। আর যা কিছু রয়েছে সেটা দিনের ব্যাপারে, সেটা আবশ্যক, সেটা নিয়োজন করার সুযোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। যে আমি এই দিনকে কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এবং এটি নিয়ামত, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিয়ামত করেছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে কমপ্লিট করেছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই।
যে আমি কিতাবে কোনো জিনিস ছাড়ি না। কে বলছেন বলেন তো, কার কথা এগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিশ্চয়ই এখানে আম ভাবে বলা হয়েছে, ব্যাপককে স্মরণ করে কোন জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়েন। তার মানে আমার আপনার দিনের ক্ষেত্রে যা কিছু দরকার সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আপনার এই জীবনে চলতে গিয়ে যা কিছু দরকার সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন। এই আকীদা, এই ধারণা কিতাব সম্পর্কে থাকা দরকার। তাহলে আপনার হৃদয়ে এই কোরআনের মর্যাদা আসবে, তাহলে আপনি কোরআনকে ভালোবাসবেন, তাহলে আপনি কোরআনকে নিজের সঙ্গী বানাবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনে সবকিছু সুস্পষ্ট, সবকিছুকে সুস্পষ্ট করা হয়। তৃতীয় বিষয় যেটা মনে রাখতে হবে এই কোরআনের ব্যাপারে, সেটা হচ্ছে এই কোরআন মুজিজা। সেই যখন থেকে নাযিল হয়েছে কিয়ামত পর্যন্ত এটা মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার! এত বড় মুজিজা, জীবিত মুজিজা, তারপরে আমরা আমাদের মধ্যে কোনো প্রেরণা আসে না। আল্লাহ তাআলা বলেন যে সারা বিশ্বে মানব জাতি, জিন জাতি সকলেই যদি এই কথার উপরে একত্রিত হয়ে যায় যে এই কোরআনের মতো আরেকটি কোরআন নিয়ে আসবো, এই কোরআনের মতো আরেকটি কোরআন তৈরি করবো, লা ইয়াতুনা বিমিথলি, তার মতো আনতে সক্ষম হবে না। যদি একে অপরকে সহযোগী বানায়, যদি একে অপরের কাছে সহযোগিতা নেই, কোন মানুষ শক্তি রাখে না, কেন পারবে বলেন? কি করে পারবে? যে আল্লাহর সত্তা সবচেয়ে উঁচু, তো তার বাণী সমতুল্যকে বানিয়ে আনতে পারে? তার কথার সমতুল্য কেউ কথা বলতে পারে? সম্ভবই নাই। যদি পারে তখন তো আল্লাহর সমতুল্য হয়ে যাবে, তাই না? আর আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। তো আল্লাহর বাণী, আল্লাহর এগুলো কথা, তো তার মতো কেউ কথা এগুলো বলতে পারে না। তাহলে এই ধারণা থাকতে হবে যে এই কোরআন তার মতো 10টি আয়াতও কেউ আনতে পারে না। যেটা প্রচেষ্টা হয়েছে পূর্বে, কিন্তু পারে না। বড় বড় সাহিত্যিক চেষ্টা করতে পারেন। তারপরে এই কোরআনের ব্যাপারে আরেকটি ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে যে এই কোরআন পাঠ করার মাধ্যমে এবং শ্রবণ করার মাধ্যমে ইবাদত করা হয়। কি করা হয়? আপনি যদি পাঠ করেন তো এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। ইবাদত করা হয়, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি যদি এই কোরআনকে শুনেন তাহলে এগুলো একটি ইবাদত। তো যে কোরআনের পাঠ, যে কোরআনের তেলাওয়াত ইবাদত, আজকে ওই কোরআনকে আমরা পড়তে জানলাম না, আজকে আমরা ওই কোরআনকে শিখলাম না। এটার প্রতি আপনি যত আক্ষেপ আফসোস করবেন, একটু যদি আপনি 2 মিনিট নিজেকে সময় দেন, নিজের আত্মাকে জিজ্ঞাসা করেন, আর পার্থিব কাজের সাথে আপনি নিজেকে তুলনা দেন, আপনার রাত্রে ঘুম হবে না। একবার চিন্তা করুন যে আখিরাতে হাসরের ময়দানে যখন দেখবেন যে আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়স্বজন যে কোরআনকে আঁকড়ে ধরে রেখেছিল, সে কোরআনের কারণে জান্নাতের উঁচু দরজায় চলে যাচ্ছে, আর আপনি হতভাগা, কিছু করতে পারবেন না। সে কারণ আপনি দুনিয়ার কোরআন পড়েন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন। এই জন্য সেই দিন আক্ষেপ করার পূর্বে আজকে আপনি প্রস্তুতি নিন। সেই দিন আক্ষেপ করে আফসোস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য কোরআনকে শিখুন। তাহলে এই কোরআনে শোনা, এই কোরআন তেলাওয়াত করা, এটি একটি ইবাদত। এই কোরআন সম্পর্কে যতই করে শেষ হবে না, 1 ঘন্টা 2 ঘন্টা বলা যাবে। আজকে যেটা মূল আলোচনার বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর আসমানি গ্রন্থ সমূহের প্রতি কিভাবে ঈমান আনব। কারণ এটা ঈমানের একটা রুকন, ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি। আমাদের ঈমান এর উপর নির্ভর করে। আপনি যদি 5টা জিনিসের উপর ঈমান আনেন, আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, রাসূলগণের উপরে, এবং আখিরাতের উপরে, ভালো মন্দ ভাগ্যের উপরে, আর কিতাবের উপরে যদি ভালো ঈমান না থাকে, তাহলে আপনার সব ব্যর্থ, সবই বেকার। এই জন্য এই যে ঈমানের 6টি বিষয়কে পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে জানতে হবে। এই ব্যাপারে কোনো কারো অলসতা চলবে না।
এগুলোকে শুধু আলেমরা জানবে তা না। আলেমরা খুব গভীরভাবে জানবে আলাদা বিষয়, কিন্তু মৌলিক বিষয়কে জানতে হবে। কিন্তু অনেকে দেখবেন খুব দুঃখের সাথে বলতে হয়, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা ভাই বলুন তো, আর কালো ইমান কতই বলতে পারবেন, কি কোথায় আমি অথচ সারা জীবন সালাত আদায় করে আসছে। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সকলকে তার কিতাব সমূহের প্রতি যেভাবে ঈমান নিয়ে আসা দরকার সেভাবে যেন আমরা ঈমান নিয়ে আসতে পারি। আর তার প্রত্যেকটি যে ঈমানের রুকুন সমূহ রয়েছে আল্লাহর উপরে, তার ফেরেশতাগণের উপরে এবং তার কিতাব সমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, ইয়ামে আখিরাত শেষ দিবসের প্রতি, আর ভালো মন্দ ভাগ্যের প্রতি, এগুলো সব বিষয়ের উপরে যেন আমরা ঠিক সেইভাবে ঈমান আনতে পারি, যেভাবে ঈমান নিয়ে এসে আমরা আল্লাহর নিকটে প্রিয় হতে পারবো, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হতে পারবো এবং তার ভিত্তিতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এখান থেকে আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।